আপনি তখনই একজন ভালো নেতা, মালিক অথবা পরিচালক হিসেবে পরিগণিত হবেন, যখন আপনার অধীনস্থরা আপনার পিছনে সমালোচনা না করে আপনার জন্য লড়বে বা গুণগান গাইবে এবং আপনার উপস্থিতিতে ভয় না পেয়ে সাহস নিয়ে কথা বলবে। সুতরাং সেলফিশের মতো নিজের প্রয়োজনটা যেভাবে মিটিয়ে থাকেন, অন্যের প্রয়োজনকে সেভাবে দেখার চেষ্টা করুন। দেখবেন অধীনস্থরা সমালোচনা না করে আপনার প্রশংসা করবে। সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে, তবে রোগী দেখে এড়িয়ে যাও কেন? কালো রং যদি এতই কুৎসিত হয়, তবে কালো চুলের মায়ায় পড়ো কেন? মুখের দাগটা যদি তোমাকে দেখে লুকোতে হয়, তবে ঠোঁটের নিচের কালো তিলটাকে এত ভালোবাসো কেন? ওয়েস্টার্ন পরা মেয়ে যদি এতই পছন্দ, তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ হও কেন? একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, আর একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না। সুতরাং মানুষকে অপমান করতে সাবধান। সমাজে বিভিন্ন রকম বেয়াদব থাকলেও শুনুন, আমি 2 রকম বেয়াদবের কথা বলি। ছোট বড় বিচার বিবেচনা না করে নাম ধরে তুই তুগারি করে বাসা করে, পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, কাজের আদেশ দিয়ে বসে। হাসতে হাসতে এমন কথা বলবে আপনার মাইন্ডে লেগে যাবে, আবার নির্লজ্জের মতো জিজ্ঞাসা করবে, ভাই কি মাইন্ড করছেন? দোলনা যেভাবে পিছনে যায়, ঠিক তেমনি সামনেও ফিরে আসে। ঠিক একইভাবে সুখ আর দুঃখ দুটোই জীবনে সমানভাবে আসে এবং যায়। তোমার জীবনের দোলনা যদি পেছনে যায়, তাহলে কখনো হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। ধৈর্য ধারণ করো, সেটি একদিন সামনে আসবেই ইনশাআল্লাহ। দুনিয়াতে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে উপদেশ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দিবে। আর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সাহায্য, যা 10 জনের কাছে চাইলে একজনও দিবে না। জন ডব্লিউ গার্ডনার জীবন সম্পর্কে একটি উক্তি বলেছেন যে, জীবন হলো পেন্সিলে আঁকা একটি ছবির মতো, যার কোনো অংশ চাইলে আপনি রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন না। একটা ভুল হয়তো মানুষকে অনেক কাঁদায়।